হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। তো চা নাস্তা খেয়ে এখন চলে যাচ্ছি ছোট ছেলেকে নিয়ে স্কুলে। সকাল থেকে কী করেছি কী করিনি সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ খুবই তাড়াহুড়োয় ছিলাম। সকালবেলাটা এমনিতেও তাড়াহুড়ো লেগে যায়, আর আজকে তো আরও অনেক বেশি তাড়া ছিল, যার কারণে কোনো কিছুই আমি ভিডিও করিনি, আপনাদের সাথে তাই শেয়ার করাও হলো না। তো এখন আসলাম ছেলেকে স্কুলে দিতে। তো স্কুলে দিয়ে দিলাম। প্রচণ্ড রোদ, অনেক গার্ডিয়ানরা তো ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু আমরা তো বোকা মানুষ, আমরা আর আনতে পারিনি। যাই হোক, ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিলাম। তো আজকেই শেষ, মানে ও যতদিন ক্লাস করেছে আর কি, মোটামুটি মনে হয়েছে যে আমি স্কুলের ভিতর যখন ওকে ক্লাসের জন্য দিয়ে দিব, এরপর ও আর ছুটির আগে বেরোতে পারবে না। এখন আমি একটু নিশ্চিন্তে হয়েছি। তো ভাবলাম যে এখন আর 4-5 ঘন্টা বসে থেকে লাভ নেই, আমরা এখন বাসায় চলে যাব ওকে দিয়ে। আজকের দিনটাই লাস্ট, এরপর থেকে ওকে দিয়ে তারপর বাসায় চলে যাব। তো সবাই মিলে গল্প করে একটু সময় কাটাচ্ছিলাম। ছুটির সময় হয়ে গেছে, এখন ছেলেকে নিয়ে চলে যাচ্ছি। প্রত্যেক দিন আমার ছেলে দুপুরবেলাটা খুবই টায়ার্ড হয়ে যায়। স্কুল আসলে 2টা পর্যন্তই বেস্ট, 2টোর পরে হলে অনেক ঝামেলা হয়ে যায়। যাই হোক, এসে অনেকক্ষণ রেস্ট করলাম, খাবার দাবার খেলাম, সব কিছু কমপ্লিট করে এখন চলে যাচ্ছি ছোটো বোনের বিয়েতে। তো আমাদের চাচাতো বোনের বিয়ে। তো আমি প্রথমে যেতে চাইনি, ভাবলাম যে যাব না, ভালো লাগছিল না। কী পরবো না অনেক কিছুই ডিসাইড করতে করতে একদম লাস্ট মোমেন্টে আসলাম। একদমই লাস্ট মোমেন্টে এই যে আমরা প্রত্যেকবারই যে কোনো বিয়েতে, বেশিরভাগ বিয়েতেই আমরা আসি, আমাদের আগে হয় বর আসে, না হয় আমাদের ঢোকার সাথে সাথে বর আসে, এরকম একটা অবস্থা। তো আজকেও দেখলাম যে তার ব্যতিক্রম না, বর চলে এসেছে, তারপরেই আমরা এলাম। তো নিজেদের বিয়েতে আসলে নিজেরাই লেট, জানি না এটা কেন হয়। আর আমার আজকে বিয়েতে কেন জানি আসতেও ইচ্ছে করছিল না, খুবই টায়ার্ড লাগছিল। আর আমাদের কনেকে দেখে কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো ওকে খুবই সুন্দর লাগছে, মিষ্টি একটা কোণে, সিম্পল একটা সাজ দিয়েছে সে, খুবই সুন্দর লাগছে। আসলে রেড বা মেরুন কালার গ্রাউন্ড অলওয়েজ বউদেরকে আর কি, যতগুলো ব্রাইড আছে ব্রাইডদেরকে একটু রেড মেরুন কালারই ভালো লাগে। আর তো এখন জামাই এন্ট্রি নিচ্ছে, কোণে যাবে বরের কাছে। আসলে আমরা সবসময় জামাই জামাই বলতে বলতে অভ্যস্ত, তো জামাই আসে ভর্তি, আসলে বর তেমন একটা আসে না। আঞ্চলিক ভাষায় অভ্যস্ত, তো যার কারণে এই অবস্থা। তো এখন ছেলেরা মিলে যে এত দুষ্টুমি করছে বাচ্চারা, আর হচ্ছে ক্লাবের সামনে হয় কি, অনেক খেলনাওয়ালারা, তারপর কটন ক্যান্ডিওয়ালারা এসে ভিড় করেন, যেগুলোর জন্য বাচ্চারা কান্নাকাটি করেন। আর এদিকে হচ্ছে আমাদের দাদা উঠে গেলেন স্টেজে। স্টেজে তেমন কিছু একটা খান না, শুধুমাত্র যে কোনো বিয়েতে এসে অ্যাটেন্ড করেন। আসলে ওনারা মুরব্বী হয়ে গেছেন, এখন চাইলেও খেতে পারেন না অনেক রোগের কারণে। যাই হোক, আমরা খুবই এনজয় করছিলাম, মোটামুটি আমাদের মতো করে আমরা মজা করছিলাম আর কি। অনেক পুরানো আত্মীয় স্বজনদের সাথে দেখা হয়েছে। এখন আর কেউ তো আর হয় না যে আগের মতো সবার দেখা সাক্ষাৎ হয় না, কারোর সাথে কারো কোনো অকেশন হলেই দেখা হয়। এখন আগের মতো ঈদেও দেখা হয় না কারোর সাথে। যাই হোক, এখন আমার চাচিটা আমাদেরকে জোর করিয়ে স্টেজে উঠিয়ে দিল। আমি, আমার ছোট বোন, আমার ননদ, আমার শাশুড়ি, আমার মা, ছেলেরা মিলে আমরা হচ্ছে স্টেজে উঠে পড়লাম। তো আমরা অনেকক্ষণ বসছিলাম খাবারের জন্য, তারপর টেবিল খালি হলো, আমরা খেতে বসে পড়লাম, আপনাদের ভাইয়াও এসেছে। তো খাবারে নর্মালি আমাদের চাটগাঁয়াদের মধ্যে যা যা আইটেম থাকে আর কি, মুরগি, গরুর কোরমা, ডাল, কালা ভুনা, এগুলাই ছিল। শেষ পাতে জর্দা তো থাকবেই, জর্দা ভাত, মিষ্টি ভাত যেটাকে বলে আর কি। আর হচ্ছে কোক বা স্প্রাইট, এরকম কিছু একটা থাকে।
বা কেউ কেউ বোরানিও করেন। তো এখানে মোটামুটি আমরা সবাই ঘরোয়া মানুষরা বসেছেন, শুধু দু একজন ছাড়া, মানে দু একজন আমাদের আত্মীয়, দূর সম্পর্কের আত্মীয়। তো সবার সাথেই দেখা হয়েছে, ভালো লেগেছে কথাবার্তা বলে। যতটুকু সময় ছিলাম, বেশিক্ষণ সময় ছিলাম না, কারণ আমার আসলে সারাদিন জার্নি করে বিকেলে আর কোথাও গেলে খুবই টায়ার্ড লাগে। চিন্তা করি যে কখন বাসায় আসবো, কখন বিড়ালদেরকে খাবার খাওয়াবো, তারপর ঘুমিয়ে যাব। খাবার দাবার শেষ করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর আমার আম্মু তো চাচি, বড় চাচি, তো আমার আম্মুর তো থাকা লাগবে। আমরা চলে এসেছি, মানে ভালো লাগছিল না আর, আমার খুবই আসলে ক্লান্ত লাগছিল। আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছি। ক্লাবটা আসলে আমাদের কাছে বেশিরভাগ, মানে বিয়ে যেগুলো হয় মানে শহরে, বেশিরভাগই আমাদের কাছাকাছি হয়। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।